আমাদের ইমাম জাতীয় ইমাম জনাব তারেক রহমান। সালাম আলাইকুম। আলাইকুম আসসালাম। বাইরে ভাগ্যিস আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি বলে, না হলে এই ধরনের বিনোদন থেকে আমরা বঞ্চিত থাকতাম। সালাউদ্দিন, তুই এটা কি করলি? আমাকে কিশোরগঞ্জ পাগলা মসজিদের ইমাম বানিয়ে দিলি। আমাদের নবীজির নাম হচ্ছে নবীজির নাম হচ্ছে আপনার কি নাম? मैं नहीं बताऊंगा। না যাই হোক, আমি মনে করছি না নবীজির নাম। যা শালা, এটা কোনো কথা? মামা চাইছিল ইসলাম নিয়ে কিছু কথা বলতো, তবে সঠিক সময়ে মামা নবীজির নামও ভুলে গেল। আমার দাদি কছে বিয়ের দিনে আনা কষ্ট হবি, তারপরে গেলে সুখ আর সুখী গো। হায় হায়, যুবক যারা বিদেশে থাকো বউ রাইখা, তাদের জন্য এই ওয়াজটা শোনা দরকার। আর বিদেশে যাইয়া ভিডিও কলে বউ কাঁদবে, তুইও কাঁদবি। বউ বলবে আসো যান, তুই বলবি একটু অপেক্ষা কর। লে, আজকাল হুজুরেরাও কি সব শুরু করে দিয়েছে, ওয়াজের মাহফিলে ওয়াজ না করে বিনোদন দেওয়া শুরু করে দিয়েছে সবাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো হ্যালো বন্ধুরা, আবারও হাজির হয়ে গেলাম তোমাদের জন্য অস্থির বাঙালিদের অস্থির সকল কাণ্ড কারখানা নিয়ে, যেগুলো দেখে না হেসে থাকতেই পারবো না। যদি হাসতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তাহলে আর দেরি কিসের, চলো শুরু করি। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো প্রথমে এই ভিডিওটা দেখো বন্ধুরা। বান্ধবী যাওয়ার পথে যখন বান্ধবীর চাপ শুরু হয়, তারপর বান্ধবী যা করে দিল রাস্তায়। আজকে আমি খুবই সাকসেস, মানে কি বলবো আর, আপনারা আমাকে যে এতটা ভালোবাসেন, আজকে আমি খুবই ধন্য, মানে জীবনে খুব ভালো কিছু করতে পারলাম দর্শক। তো গাইস, এটা শুধু ছোট ভাইয়ের কথা না, এটা আমাদেরই অবস্থা। ভিডিওতে যখন 10-20টা লাইক আসে, তখন আমাদের থেকেও ঠিক এরকমই মনে হয়। সঠিক বলেছেন। তো দেখো, বান্ধবী একটু বেশি স্টাইল করতে গেছে, আর স্টাইল করার পরে যা হলো। রিসেন্টলি বেটা প্রস্তাব করতে বসে আমগর গাড়ি। তো দেখো, শয়তান বেড়িদের কামটা, শয়তান বেড়িদের জন্য মনে হয় বেড়া একটু ফসাবও করতে পারতেন না ঠিক মতে। তবে যেমন করতেছে, মনে হয় তারা ফসাব করে না। ও, তারা তো ফসাব করে না, তারা তো ফ্রেশ হয়। रुको जरा, सबर करो। মানে এটা কোনো কথা? আসলেই তো, তোমরাই বলো এটা কোনো কথা? স্বামী বউ যদি দুটোই কানা হয়, তাহলে তো এরকমই হবে। সারা রাত চলে যাবে একজন আরেকজনকে খুঁজতে খুঁজতে, তাহলে কাজ শুরু করবে কখন? তো গাইস, সাবধান হয়ে যাও। ঘুমের মধ্যে যদি যেখানে সেখানে তোমরা বাথরুম দেখো, তাহলে বসে পড়বে না। তোমরা বসে হয়তো সেখানে হাগু করে দিবে, কিন্তু পরে যা হবে সেটা দেখার জন্য তুমি কিন্তু প্রস্তুতি থাকবে না। गैस कैसी लग रही हूँ आज? আরে কেমন লাগছো? এটা কোনো বলার কথা? সত্যি জোশ একদম, দেখতে আমার বন্ধুর গার্লফ্রেন্ডের মতো। তো দেখো, এবার এটা হলো আমাদের বন্ধুর বউ। বন্ধুর বউ কিভাবে বন্ধুর সাথে প্রতিশোধ নিল। শুধু বলছিল বাপের বাড়ি যাবে, বন্ধু বাপের বাড়ি যাইতে দেয়নি, তাই বলে বন্ধুর সাথে এভাবে প্রতিশোধ নিল। ये सब क्या देखना पड़ रहा है?
তবে একটা কথা মনে রেখো, নারী হচ্ছে মায়ের জাত, তাকে সম্মান করবা, ভালোবাসবা, কিন্তু কখনো বিশ্বাস করবা না, কারণ তারা কখনো আপন হয় না, তারা সবসময় স্বার্থপরই হয়। আর এই ধরনের কাজটা আপনারা কিভাবে দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে দিবেন। তো চলুন আগের ভিডিওগুলো দেখি। নেক্সট। তো গাইস, আমি জানি তোমরা পারবে না, যদি পারো তাহলে বলো তো সুন্দরী মেয়ে দেখলে ইংলিশে কি বলতে হয়? I love you baby. তো গাইস, এখন হচ্ছে শীতকাল, আর শীতকাল আমাদেরকে সবচেয়ে বেশি বিরক্ত করে কে? মশা। আর দেখো এই বান্ধবী কিভাবে মশা মারতে আছে। তবে কেউ এভাবে মশা মারার চেষ্টা করিও না, তাহলে কিন্তু আপেলগুলা বত্তা হয়ে যাবে। নেক্সট। আরে ভাই, এটা আবার কি? আমি তো বুঝতে পারলাম না, আমি তো নিজেও কনফিউজ হয়ে গেলাম, কোথায় জিনিস কোথায় চলে আসলো। সঠিক বলেছেন। তো দেখো এবার দুষ্ট ছেলেদের কামটা, তারা মেয়ে দেখার জন্য কি সুন্দর একটা অভিনয় না করলো। নেক্সট। বাসায় কি কেউ আছে? আপনাদের কি ছেলে বড় হয় নাই? ছেলের বউ লাগবে না? আর এই হলো বর্তমান মেয়েদের অবস্থা, তারা শীতকালে তাদের বিয়েই তো করা লাগবে, একা তো থাকা সম্ভব না, তাই তো বাড়ি বাড়ি গিয়ে ছেলে খুঁজতেছে বিয়ের জন্য। মানে এটা কোনো কথা? তো গাইস, তোমরা দেখছো কিনা জানি না, তবে আমি এই প্রথম দেখলাম জামাই বউকে সালাম করতে। তো গাইস, এরপরে যে ভিডিওটা রয়েছে এটা দেখে তো না হেসে থাকতেই পারো না, যদি হেসে থাকো তাহলে একটা কমেন্ট করে দিও। বাইগান। তো দেখলে তো কিভাবে মামার থেকে জাম্বুরে গুলা নিয়ে নিল। আসলে শুধু শুধু কি এদেরকে অস্থির বাঙালি বলে বলো তোমরা? নেক্সট। তো গাইস, আমি জানি তোমাদের অনেক ট্যালেন্ট, দেখি আজকে কার ট্যালেন্ট কত বেশি। যদি পারো তাহলে এই ভাইয়ের মতো একটু হেসে দেখাও, তবে কেউ মিথ্যা বলবে না, যদি হেসে থাকো তাহলে কমেন্ট করে দিও। তো চলো এবার তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখে পুরো বিশ্বই অবাক। আসলে তারা এত ট্যালেন্ট নিয়ে ঘুমায় কিভাবে? তো দেখো গাইস, মেয়েরা শীতকালে যেভাবে গোসল করে, যদি নিজের চোখে না দেখতাম তাহলে হয়তো বিশ্বাসই করতাম না। অসাধারণ ছিল গাইস, অসাধারণ। চাচা কি মাসাজটা আমারে করলো। তো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটার কোন পার্ট তোমাদের ভালো লাগলো প্লিজ কমেন্ট করে দাও, আর আমরা সবসময় তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দিয়ে থাকি। তো এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করছিল, লাভ ইউ ব্রো, সবসময় সাপোর্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আর যাওয়ার আগে বন্ধুরা আবারও বলে দিচ্ছি, যদি ভিডিওটা কোনো কারণে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওর জন্য। সো আজকের মতো এখানেই বিদায় নিলাম। Yeah, boy. Nice.